সুপ্রিয় ভিজিটর, আরো একবার স্বাগত জানাই বিডি পাঠশালায়। আপনাদের সাথে রয়েছি সি প্রোগ্রামিং এর হাতেখড়ি টিউটোরিয়াল সিরিজ নিয়ে। আজ আমাদের 13তম পর্ব এবং এই পর্বে আমরা আলোচনা করব স্ট্রিং নিয়ে। স্ট্রিং হলো এক ধরনের ডাটা যা প্রোগ্রাম ডেভেলপ করার সময় আমরা ব্যবহার করে থাকি। স্ট্রিং হচ্ছে সাধারণত এক এর অধিক ক্যারেক্টারের সমষ্টি, অর্থাৎ একই সাথে যদি আমরা একের অধিক ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা স্ট্রিং ব্যবহার করে থাকি। এটা আর কিছুই না, একটি আমরা যেমন অ্যারেতে দেখেছিলাম ইন্টিজার অ্যারে, তো এটি হচ্ছে ক্যারেক্টারের অ্যারে। তো যেটা আমি বললাম, সিকোয়েন্স অফ 0 or more characters terminated by null, অর্থাৎ 0 ক্যারেক্টার হতে পারে, মোর ক্যারেক্টার হতে পারে, যেটি শেষ হবে একটি নাল ক্যারেক্টার দিয়ে। সাধারণত সচরাচর আমরা এটাকে 0 বলে থাকি, ইন্টিজার ভ্যালু 0, অর্থাৎ 0 মিন্স নাল। নালটা কিন্তু স্ট্রিং কে টার্মিনেট করবে, তবে এটা কিন্তু স্ট্রিং এর পার্ট নয়, অর্থাৎ আপনি যেই লেখাটি লিখবেন সেটি তে নালটা তার পার্ট, অর্থাৎ তার অংশ নয়। আর আমরা কিছুক্ষণ পরেই দেখব strlen, এটা একটা স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন যার কাজ হলো স্ট্রিং এর দৈর্ঘ্য, অর্থাৎ একটি সেন্টেন্স যদি আমরা লিখে থাকি বা একটা স্ট্রিং এর দৈর্ঘ্যটা সে অর্থাৎ কত ক্যারেক্টার দীর্ঘ সেটা বের করে দেয়। তার মধ্যে কিন্তু নাল ইনক্লুড করা থাকে না। স্ট্রিং কে আমরা পয়েন্টার অথবা অ্যারে এই দুই ভাবেই ব্যবহার করতে পারি, অ্যাক্সেস করতে পারি। আর string.h যেটা একটি লাইব্রেরি হেডার ফাইল লাইব্রেরি ফাংশন থাকে, প্রোটোটাইপ। এখানে অনেকগুলো ফাংশন রয়েছে যেগুলি আমরা স্ট্রিং ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করে থাকি। স্ট্রিং লিটারালস, খেয়াল করে দেখুন, একটি সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি আমরা এ লিখি আবার একটি ডাবল কোটেশনের মধ্যে যদি এ লিখি, তারা কিন্তু এক নয়। যখন আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে এ লিখবো সেটি একটি সিঙ্গেল ক্যারেক্টার ডিনোট করবে, এবং যখন আমরা ডাবল কোট দেব সেক্ষেত্রে সেটি একটি স্ট্রিং ডিনোট করবে। এবং সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে জাস্ট একটি ক্যারেক্টার এ থাকবে, এবং ডাবল কোটেশন যদি দেই একটি ক্যারেক্টার, তারপরে কিন্তু একটি নাল বাই ডিফল্ট থাকবে। যেমন দেখুন, ইভালুয়েটিং ডগ results in memory allocated for 3 characters dog plus terminating null character, অর্থাৎ এখানে কিন্তু অ্যাকচুয়ালি 4টা অর্থাৎ পজিশন সে অকুপাই করবে। ক্যারেক্টার স্টার এম, এটি একটি পয়েন্টার যেটি রেফারেন্স করছে ভ্যালু ডগ। খেয়াল করে দেখুন, ইফ এম ইজ অ্যান অ্যারে নেম, সাবটল ডিফারেন্স, ক্যারেক্টার দিয়ে যখন আমরা একটা অ্যারে দিয়ে ডিক্লেয়ার করব সেক্ষেত্রে m10 ডগ 10 বাইট জায়গা অ্যালোকেট করতেছে এই অ্যারের জন্য মেমোরিতে, যেহেতু তার সাইজ 10। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রিং লিটারাল না, এটা কিন্তু মেমোরিতে জায়গা নিচ্ছে dog/0, দ্যাট ইজ নাল। অর্থাৎ ক্যারেক্টারের অ্যারে স্ট্রিং আর কিছুই না, প্রত্যেকটা পজিশনে একটি একটি করে ক্যারেক্টার সে বসিয়ে এটাকে একসাথে দেখাচ্ছে। আসুন আমরা প্রোগ্রামের মাধ্যমে কিভাবে স্ট্রিং ইনপুট এবং আউটপুট নিব সেই ব্যাপারগুলো একটু দেখি। আমরা একটি কোড ব্লকসের নতুন স্ট্রিং নামের প্রজেক্ট নিয়েছি, যে প্রজেক্টটিতে আমরা আমাদের স্ট্রিং এর কাজ করব। বাই ডিফল্ট এই কোডগুলো আসে আমরা জানি। তো আমার এই লাইনগুলোর প্রয়োজন, এই লাইনটার প্রয়োজন আপাতত নেই, আমি রাখি, তো একটু চেঞ্জ করে রাখি। প্রিন্ট এনিওয়ে, আমরা একটি সেন্টেন্স অথবা একটি লেখা ইনপুট নিব। এখন স্ট্রিং কিভাবে ইনপুট নেয়? স্ট্রিং ইনপুট নেওয়ার অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে কিছু লাইব্রেরি ফাংশন আছে। তারপর আমরা স্ক্যানএফ দিয়ে স্ট্রিং ইনপুট নিতে পারি। প্রথমে স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নেওয়া দেখি, যেহেতু আমরা অলরেডি স্ক্যানএফ এর কাজ জানি, স্ক্যান ফাংশনটির স্ক্যানএফ। দেন আমরা জানি একটি ফরম্যাট স্পেসিফায়ার হয় %string, অর্থাৎ %s ফর স্ট্রিং, দেন কমা এবং $str, এই ভেরিয়েবলটি আমাদের ডিক্লেয়ার করতে হবে।
স্ট্রিং হয় ক্যারেক্টার টাইপসের অ্যারে অথবা ক্যারেক্টার টাইপসের পয়েন্টার। আমি অ্যারে দিয়ে করছি str একটি অ্যারে যার সাইজ হবে ফর দিস ইনস্ট্যান্স 30, আচ্ছা 30। নর্মালি আমরা যেটা করতাম অর্থাৎ percent format specifier then address of ভেরিয়েবল নেম, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা n% চিহ্নটি না দিলেও চলবে, বিকজ স্ট্রিং তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কনজিকিউটিভ, যেমন একটা অ্যারের ক্ষেত্রে আমরা যেটা দেখি কনজিকিউটিভ মেমোরি লোকেশন, অর্থাৎ স্ট্রিংটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলি মেমোরিতে ডাটাটা রাখবে। তো যেহেতু এটা অনেকগুলি মেমোরিতে ডাটাটা রাখবে, তাই অ্যাকচুয়ালি অ্যাড্রেস অফ str টা নট ফিজিবল, অর্থাৎ কোথা থেকে শুরু হচ্ছে সেটা জানলেই চলে। এজন্য এই ক্ষেত্রে এম্পারসেন্ট চিহ্নটি না দিলেও চলবে, কারণ আপনি কিন্তু প্রথম পজিশন বাদ দেয় বাকি পজিশনগুলো জানেন না কোথায় কিভাবে ডাটা রাখবে। তো টেকনিক্যালি এটা না দিলে এই ভালো, দিলেও খুব একটা প্রবলেম যে হয় তা না। তো এম্পারসেন্ট str দেন printf ও সেম %s। এখন দেখি এই প্রোগ্রামটা কাজ করে কিনা, আমরা এটাকে রান করে দেখব। মিজান, আচ্ছা অনেক মিজান হচ্ছে আমার নাম, এই প্রথম আপনাদের সাথে আমি শেয়ার করলাম মেবি। হ্যাঁ, এটি কাজ করছে, যেমন মিজান ইনপুট এবং আউটপুট মিজান। এনিওয়ে, আমি কিন্তু বলেছি এটি সেন্টেন্স ইনপুট দিতে। আসুন দেখি আমরা সেন্টেন্স কিন্তু আমার পুরো নামটাকে কিন্তু সেন্টেন্স হিসেবে দেওয়া যাবে, মিজানুর রহমান মিজান। এক্ষেত্রে দেখুন আমি ইনপুট দিয়েছি মিজানুর রহমান মিজান, কিন্তু আউটপুট হিসেবে আসলো মিজানুর, দ্যাট ইজ মাই নেম, ফার্স্ট নেম। আমার মিডল নেম এবং লাস্ট নেম কিন্তু নেই, তাহলে বাকিগুলি কোথায় গেল? ভ্যানিশ হয়ে গেল, ভ্যানিশ মানে উধাও হয়ে গেল। আসুন আমরা কোড এবং আউটপুটের মধ্যে একটা আউটপুটটাকে চেক করে দেখি। খেয়াল করে দেখবেন আমি এখানে %s দিয়ে ইনপুট নিয়েছি। আমরা কি জানি scanf অর্থাৎ স্ক্যান ফাংশনটি প্রত্যেকটা এলিমেন্টকে একটা স্পেস অথবা নিউ স্পেস অথবা নিউ লাইন এগুলির মাধ্যমে প্রত্যেকটা ইনপুটকে সে ডিস্টিংক্ট অর্থাৎ ডিফারেন্সিয়েট করে, অর্থাৎ স্পেস দিলে আমরা আরেকটি ইনপুটে চলে যাই। যেহেতু এক্ষেত্রে %s অর্থাৎ একটা স্ট্রিং, সেক্ষেত্রে সে যেটা করলো যখনই একটা স্পেস পেল, আমি যখনই স্পেস দিলাম সেই স্পেসটাকে সে আরেকটা নতুন ইনপুট, রহমানটাকে একটা নতুন ইনপুট মনে করলো। সো এর ফলে যা ঘটলো, অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি যদি আমরা 3% দিতাম সেক্ষেত্রে সেই ইনপুটটা নিতে পারতো। হ্যাঁ, তো মনে রাখতে হবে যখন আমরা %s দিয়ে ইনপুট নিব সেক্ষেত্রে একটি সীমাবদ্ধতা হলো এটি একটি ওয়ার্ড আকারে আমার স্ট্রিংটাকে নিবে, অর্থাৎ আমি একটা ওয়ার্ড যদি ইনপুট দেই, একটা শব্দ নট এ বাক্য, সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা % দিয়ে খুব ইজিলি কাজটা করতে পারবো। তো প্রশ্ন জাগতে পারে তাহলে আমরা এই ইনপুটগুলিকে কিভাবে নিব? এই ইনপুট নেওয়ার অনেকগুলি পদ্ধতি রয়েছে। যেহেতু আমি এখনো স্ক্যানএফ ফাংশনের সাথেই আছি, আমি এখন আপনাদের সাথে নতুন নতুন লাইব্রেরি ফাংশন নিয়ে কথা বলিনি। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি চেষ্টা করব স্ক্যানএফ দিয়ে কিভাবে ইনপুটটাকে নেওয়া যায়। তো স্ক্যানএফ দিয়ে ইনপুট অ্যারে ইনপুট নেওয়ার আরেকটি সুন্দর পদ্ধতি রয়েছে, সেটি হলো অনেকটা আমি বুঝিয়ে বলবো আপনাদের। প্রথমে স্ক্যানএফ লিখলাম, আসুন আমরা এম্পারসেন্ট দিয়ে কি করি, ফরম্যাটটাকে স্পেসিফাই করি। দেন এখানে আমি একটা নতুন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার বা একটি ফরম্যাট বোঝানোর জন্য একটা জিনিস লিখবো, সেটি হচ্ছে প্রথমেই থার্ড ব্র্যাকেট নিলাম। দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটি লিখবো, দেখুন একটি কিবোর্ডে যদি আপনি আমার ল্যাপটপের 6 এর শিফট 6 মানে হচ্ছে এই চিহ্নটি, এটিকে আমরা ক্যাপ বলি, অনেকে ক্যারেট বলে, যথা টুপি চিহ্ন। এই চিহ্নটির মানে হলো নট, এই ক্ষেত্রে নট। দেন আমি যে ক্যারেক্টারটা দিব সেই ক্যারেক্টারটা
নিউ লাইন, অর্থাৎ এন্টার যখন কিবোর্ড থেকে প্রেস করা হবে, অর্থাৎ এন্টার যখনই প্রেস করা হবে তখন এইটা নট নিউ লাইন। ইনপুট নাও, এ বলছে ইনপুট নাও যতক্ষণ না তুমি একটি নিউ লাইন অর্থাৎ এন্টার কিটা আমরা যতক্ষণ প্রেস না করবো ততক্ষণই সেই ইনপুটটা নিবে। দেন অ্যাগেন একই রকম str ফাইন, এ হচ্ছে এর পদ্ধতি। আপনি যদি এখানে এ দিতেন তাহলে এ পেলেই সে ব্রেক করতো। আমরা একটু পরে দেখব ব্যাপারটা, প্রথমেই এই লাইনটা আমার এখন আর প্রয়োজন নাই, দেখিয়ে আসুন। সরি, আমাকে আউটপুটটি ক্লোজ করতে হবে। ওকে ফাইন, ফাইন। এখন কিন্তু আমার ইনপুটটি কাজ করেছে, তাই না? আমার অ্যারেটি কাজ করেছে, স্ট্রিং অ্যারেটি কাজ করলো। তো মনে রাখতে হবে যখনই আমরা কোনো সেন্টেন্স অর্থাৎ স্পেস সহ কাউকে ইনপুট নিব সেক্ষেত্রে আমরা এই মেথডটুকু ইউজ করব। এখন আমি বলেছিলাম এখানে যদি এখানে একটা এ ক্যারেক্টার থাকতো তাহলে কি করতো, দেখি এটা কি কাজ করে কিনা। আচ্ছা ফাইন, MIZAN, দেখুন অর্থাৎ যখনই সে এ পেল অর্থাৎ মিজ আমার নামের এ যখনই পেলে তখনই সে ইনপুট নেওয়া বন্ধ করে দিল। তার মানে হলো এই পদ্ধতিটা ব্যবহার করে আপনি অনেক রকম কাজ করতে পারবেন। সো ঘাটাঘাটি করে দেখুন, আশা করি আপনারা আরো অনেক কুল কুল বিষয়গুলো ডিসকভার করতে পারবেন আর কি। তো আসুন এরপরে আজকে আমি কিছু ক্যারেক্টার হ্যান্ডেলিং অর্থাৎ সিঙ্গেল ক্যারেক্টারকেও হ্যান্ডেলিং করার কিছু লাইব্রেরি ফাংশন আপনাদের দেখাবো। আর অনেকেই আমার কাছে কমপ্লেইন বা অনুযোগের সুরে বলেন আমার টিউটোরিয়ালগুলি একটু বড় অর্থাৎ আমি যদি ছোট করতে পারি তাহলে বা ভাগ ভাগ করে দিতে পারি তাহলে ভালো হয়। অবশ্যই ভাগ ভাগ করে দিতে পারলে ভালো হতো, তবে আমি চাই আপনারা যেন যদি কখনো ডাউনলোড করেন যেন সবকিছু একই একটা পর্বের সবকিছু যেন একসাথে পান। এই জন্য আমি একটু বড় টিউটোরিয়াল করি, কারণ অনেকগুলি পার্ট ডাউনলোড করা অনেক কষ্ট, আবার অনেক সময় অনেকগুলি পার্ট থাকলে সেক্ষেত্রে স্কিপ হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন। সো এই জন্য একটু বড় করে করা আর কি। আপনারা যেটা করতে পারেন, আপনাদের কোনো কারণে যদি মাথাতে ধরেন প্রেশার বেশি পড়ে যায় বা কাজ থাকে বা যে কোনো একটা রিজন থাকে, আপনারা পজ করে করে দেখতে পারেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, আমি এখন কিছু ক্যারেক্টার হ্যান্ডেলিং লাইব্রেরি আপনাদের সামনে তুলে ধরছি। ক্যারেক্টার হ্যান্ডলিং লাইব্রেরি অর্থাৎ সিঙ্গেল ক্যারেক্টার মানে তো একটি ক্যারেক্টার, তাই না? ক্যারেক্টার হ্যান্ডলিং লাইব্রেরি includes several functions that perform useful test and manipulation of character data. Each function receives a character represent as an int or in the file as an argument. Anyway, when using functions from character handling library আমরা ctype.h এই লাইব্রেরি ফাংশনটিকে ব্যবহার করব এবং characters in this function are manipulated as integer, অর্থাৎ তারা ইন্টিজার হিসেবে এগুলোকে ম্যানিপুলেট করে অর্থাৎ কাজগুলো করে থাকে আর কি হ্যান্ডলিং লাইব্রেরিটি। যাই হোক, এর মধ্যে কি কি আছে আমরা সেই ব্যাপারগুলো দেখি। ইন্ট ইজ ডিজিট ইন্ট সি, অর্থাৎ একটা ক্যারেক্টার কিন্তু আসলে কিন্তু একটি আমরা জানি আজকে ভ্যালুর ফলে যেটা আমরা বুঝি অর্থাৎ একটি তার কিন্তু একটা ভ্যালু আছে যেটি একটি ইন্টিজার, ডেসিমাল ইন্টিজার। সো এই ট্রু রিটার্ন করবে। ইজ ডিজিট দিয়ে আমরা যেটা করতে পারবো, রিটার্ন করবে একটা ট্রু ভ্যালু ইফ সি ইজ এ ডিজিট, আর জিরো রিটার্ন করবে অর্থাৎ ফলস রিটার্ন করবে যদি এটি একটি ডিজিট না হয়। ইজ অ্যালফা, সেটা অ্যালফাবেট কিনা সেটা রিটার্ন করবে। ইজ অ্যাল নিউমেরিক অর্থাৎ অ্যালফা নিউমেরিক, অর্থাৎ অ্যালফাবেটও নিবে সে অথবা লেটারগুলো লেটারও নিবে ডিজিটও নিবে, সেক্ষেত্রে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস হলে জিরো। ইজ এক্স ডিজিট, দ্যাট ইজ হেক্সাডেসিমাল, এক্স ফর হেক্সাডেসিমাল ডিজিট রিটার্ন করবে। ইজ লোয়ার, সে চেক করে দেখবে আমাদের ইনপুটটা অ্যালফাবেটটা কি লোয়ার কেসে কিনা, যদি লোয়ার কেস হয় সেক্ষেত্রে ট্রু, আর না হলে ফলস। আপার, ইজ আপার, সেম আপার কেস কিনা সেটা সে দেখাবে। ইজ আপার টু লোয়ার, এইটা নট অ্যাকচুয়ালি সে যেটা করতেছে টু লোয়ার। ইফ সি ইজ অ্যান আপার কেস লেটার, অর্থাৎ সিটা যদি একটা আপার কেসের লেটার থাকে সেটাকে সে টু লোয়ার করবে, কি সিটাকে লোয়ার কেসে রিটার্ন করবে অর্থাৎ সে ছোট করে দিবে, আদারওয়াইজ টু লোয়ার রিটার্ন করবে না, আনচেঞ্জ থাকবে। অর্থাৎ যদি সেটা লোয়ার কেসেই থাকে, লোয়ারকে তো লোয়ার করলে লোয়ারই থাকে, এই জন্য আর চেঞ্জ হয় না।
টু আপার সে লোয়ার কেস থাকলে আপার করবে, আর আদারওয়াইজ আনচেঞ্জড। এই যে স্পেস চেক করে দেখবে এটি একটি হোয়াইট স্পেস ক্যারেক্টার কিনা। হোয়াইট স্পেস ক্যারেক্টারের মধ্যে থাকে নিউ লাইন, স্পেস, ফর্ম ফিড, ক্যারেজ রিটার্ন, হরিজন্টাল ট্যাব, অর্থাৎ আমরা কিবোর্ড থেকে যে ট্যাবটাকে প্রেস করি ভার্টিক্যাল ট্যাব ভি, আদারওয়াইজ সে রিটার্ন করবে 0। যদি সেটা স্পেস ক্যারেক্টার না হয়, হোয়াইট স্পেস ক্যারেক্টার না হয়, সেক্ষেত্রে সে রিটার্ন 0 করবে। রিটার্ন করবে ইজ কন্ট্রোল, ইজ সিএনটিআর, অর্থাৎ কন্ট্রোল ক্যারেক্টার কিনা। কন্ট্রোল ক্যারেক্টার যেগুলো হতে পারে, অর্থাৎ ফাংশন কিজগুলো আর এনি আদার কন্ট্রোল ক্যারেক্টার, শিফট, তারপর কন্ট্রোল অল্টার, এইসব আর কি। তো ইজ পাঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে পাঞ্চুয়েটর, অর্থাৎ ক্যারেক্টারটা কি স্পেস, ডিজিট, লেটার, প্রিন্টের ক্যারেক্টার কিনা। তো এইভাবে ইজ প্রিন্ট। ইফ সি ইজ এ প্রিন্টিং ক্যারেক্টার, অর্থাৎ যেগুলিকে আমরা প্রিন্ট করে কি দেখাতে পারবো, অর্থাৎ পেপারে অথবা স্ক্রিনে দেখানো সম্ভব, সেই ক্যারেক্টারগুলি যদি হয় সেক্ষেত্রে সেই প্রিন্ট দিয়ে চেক করে দেখা যাবে। ইজ গ্রাফ রিটার্নস ট্রু ভ্যালু ইফ সি ইজ এ প্রিন্টিং ক্যারেক্টার, আদারওয়াইজ স্পেস আদার দেন স্পেস, অর্থাৎ স্পেস বাদে বাকিগুলোকে সে ইজ গ্রাফ দিয়ে দেখাবে, আর এটা কিন্তু স্পেস সহ দেখাবে ইজ প্রিন্ট, আদারওয়াইজ রিটার্ন করবে 0। হচ্ছে কিছু ক্যারেক্টার হ্যান্ডলিং লাইব্রেরি থাকে সি টাইপ ডট এইচ এর মধ্যে। সামনে আরো কিছু এক্সাম্পলের সময় আমি আপনাদের এই জিনিসগুলো দেখাবো। স্ট্রিং কনভার্সন ফাংশন, অর্থাৎ স্ট্রিংকে এক অবস্থা থেকে আরেক অবস্থাতে কনভার্ট, অর্থাৎ স্ট্রিং থেকে নাম্বার, এইসব কাজগুলি করার জন্য এই ফাংশনগুলি ব্যবহার হয়, যা আমি কিছুক্ষণ পরে দেখব। চলুন আবার ফিরে যাই ইনপুট আউটপুটে। তো যাই হোক, আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুটকে স্ট্রিংকে ইনপুট নেওয়া শিখলাম। এবার আসুন স্ট্রিং এর জন্য ইনপুট নেওয়ার জন্য আরেকটি চমৎকার ফাংশন রয়েছে, যেটি গেট এস, অর্থাৎ গেট স্ট্রিং নামে পরিচিত। আমি এটাকে একটু কমেন্ট লাইন করে রাখলাম। আরেকটা জিনিস আমি কিছুক্ষণ আগে বলি নাই, দেখুন যখন আমরা %s দিয়ে কিন্তু পুরো স্ট্রিংটাকে প্রিন্ট করানো যায়, অর্থাৎ স্পেস থাকলে সেটাকেও কিন্তু সে দেখাবে। সো এইভাবেও আপনারা স্ট্রিংকে প্রিন্ট করে দেখাতে পারেন। তো আরেক যাক, ইনপুট নিচ্ছি গেটস। গেটস শুরু হয় এইভাবে, অর্থাৎ শুধু একটি ফাংশন যার প্যারামিটার হিসেবে শুধুমাত্র নামটা থাকবে ভেরিয়েবলের str। এইভাবে গেটসকে ইনপুট নেওয়া হয়। রান করে দেখি কাজ করে কিনা। কাজ করছে। আর যেহেতু গেটস তার অপোজিট পুটস, অর্থাৎ পুট স্ট্রিংটাকে প্রিন্ট করানোর জন্য পুটস, সেটিও একই রকম, জাস্ট স্ট্রিংটার নেম থাকবে। ফাইন, এইভাবে কাজ করে আর কি। এখন অনেক সময় প্রয়োজন হতে পারে স্ট্রিংটি কতটুকু লম্বা, অর্থাৎ একটা আমি যে ইনপুটটা দিলাম সেটি অ্যাকচুয়ালি কতটুকু লম্বা। এক্সাম্পল স্বরূপ এখানে দেখুন, অর্থাৎ তার দৈর্ঘ্য। বাংলাদেশ যদি আমরা লিখি, বাংলাদেশে কয়টি অক্ষর আছে? 10টা, তাই না? 10টা, হ্যাঁ 10টা অক্ষর আছে। তো এইটা কিভাবে বের করব? এটাকে আমরা দুইভাবে করতে পারি, যেহেতু স্ট্রিংটা একটি অ্যারে, তাই না? ক্যারেক্টারের অ্যারে আমরা এভাবে করতে পারি, যেহেতু আমরা ফর লুপ জানি। ফর লুপ দিয়ে করতে পারি। ফর i equal 0, i less than 30, যেহেতু আমাদের স্ট্রিংটা 30 ক্যারেক্টার ইনপুট নিতে পারবে, i প্লাস প্লাস, হ্যাঁ। তারপর এই কাজটা করব। আচ্ছা, আমি একটা এখানে কাউন্ট রাখি, বা লেন, হ্যাঁ, লেনকে 0 করলাম, 0। তারপর ইফ
যেহেতু প্রত্যেকটা পজিশনই হচ্ছে একটা একটা ক্যারেক্টার, তাহলে প্রত্যেকটা পজিশন ইফ আমার যেটা চেক করতে হবে নট ইকুয়াল টু নাল ক্যারেক্টার, তাই না? অর্থাৎ সে এখন কিন্তু চেক করতেছি কি নাল, অর্থাৎ একটা ক্যারেক্টার। দেখুন আমি এখন কিন্তু একটা একটা পজিশন নিয়ে যেহেতু কাজ করছি, তাই একটা সিঙ্গেল কোট ইউজ করলাম। যদি স্ট্রিং আই অর্থাৎ এই আইতম পজিশনের ভ্যালুটি যদি একটা নাল ক্যারেক্টার না হয়, সেক্ষেত্রে সে যেটি করবে কাউন্ট প্লাস প্লাস, সরি নট কাউন্ট, লেন প্লাস প্লাস, অর্থাৎ তার দৈর্ঘ্যটাকে সে মাপবে, দেন প্রিন্ট করবে কাকে, লেন্থ পার্সেন্ট টি লেন length area and gdh length দেখি fine again আচ্ছা বাংলাদেশ length 23 মাফ করবেন, অর্থাৎ আমি একটু প্রোগ্রামটাতে একটু পরিবর্তন করেছি, যেটা হচ্ছে যখনই নাল ক্যারেক্টারটা পাবে তখন আর চেক করার দরকার নেই, ব্রেক করে দিবে ইনপুট। তো দেন আসুন বাংলাদেশ 10 আউটপুট, ঠিক আছে। তবে এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার, এইভাবে যদি আমাদের করতে হয় সেক্ষেত্রে অনেক সময় লাগবে, এবং আমি যদি অনেকগুলি স্ট্রিং ব্যবহার করি তাহলে খুবই সময় অর্থাৎ টাইম কনজিউমিং, এবং আমি বিরক্ত হয়ে যাব। প্রোগ্রামিং এত কঠিন না। এটাকে সহজ করে করার জন্য আরেকটি আছে, একটি লাইব্রেরি ফাংশন রয়েছে যেটি স্ট্রিং ম্যানিপুলেশন লাইব্রেরি তে আছে, অর্থাৎ স্ট্রিং ডট এইচ। আমরা জানি স্ট্রিং ডট এইচ এই হেডার ফাইলটার মধ্যে থাকবে। ইনপুটটা নিতে হয়, এখন আসুন লেন্থ ইকুয়াল str অর্থাৎ স্ট্রিং লেন, এটি একটি লাইব্রেরি ফাংশন, অর্থাৎ আমরা এর মাধ্যমে তার লেন্থটুকু আউটপুট হিসেবে ইন্টিজার টাইপ আউটপুট হিসেবে দেখতে পারি। ফাইন, আসুন খুবই ইজিলি আমরা কিন্তু তার লেন্থটুকু আউটপুট হিসেবে দেখতে পারলাম। এই হচ্ছে একটি স্ট্রিং অর্থাৎ এই স্ট্রিং ডট এইচ এর একটি ফাংশন, লাইব্রেরি ফাংশন str লেন্থ, যা আপনার স্ট্রিংটার লেন্থ রিটার্ন করবে। এছাড়া আরো অনেকগুলি লাইব্রেরি ফাংশন রয়েছে। এবার আমি আরো কিছু লাইব্রেরি ফাংশন যেটা এই হেডার ফাইলটার মধ্যে থাকবে, ইনক্লুড সি টাইপ অর্থাৎ ক্যারেক্টার সি টাইপের মধ্যে। ফর এক্সাম্পল আপনি যদি ইন্টিজার টু স্ট্রিং টু, সাপোজ আপনাকে কেউ ইনপুট দিচ্ছে একটি ইন্টিজার সরি একটি নাম্বার অ্যারে, সেক্ষেত্রে আপনি ওটাকে এর মাধ্যমে কনভার্ট করে নিতে পারেন আর কি, একটা ইন্টিজার নাম্বারে কনভার্ট করে ফেলতে পারেন। কনভার্ট আসুন আমি দেখাই ব্যাপারটা। কনভার্ট ইকুয়াল, এটা হয় এ দিয়ে বোঝানো হয় স্ট্রিং, এটা হয় অর্থাৎ স্ট্রিং টু ইন্টিজার str। যদি ইনপুটটা দেওয়া হয় একটা, মাই মিস্টেক, আমি আজকে খুব বেশি টাইপও করছি আর কি। এনিওয়ে আপনার বোঝার জন্য আমাকে এই পুটসটি অফ করে দেই, অফ লেন্থ প্রিন্ট করবে, দেন %d নাম্বার বোঝার জন্য, কমা কনভার্ট, রাইট? তাহলে 1 2 3 দেখুন সে কিন্তু ঠিকই প্রিন্ট করছে নাম্বারটাকে কনভার্ট করে, অর্থাৎ 1 2 3 এটাকে এখন ইন্টিজার কনভার্ট করে ফেলে। এটা একটি কনভার্সন লাইব্রেরি ফাংশন। আরো অনেকগুলি লাইব্রেরি ফাংশন রয়েছে। আমি একটি স্লাইড প্রোভাইড করব
এই লেকচারের সাথে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। কিছু এক্সাম্পল থাকবে string.h, ctype.h এর, সো সেগুলো আপনারা দেখবেন। এবং কোনো সমস্যা থাকলে গ্রুপে, ফেসবুক গ্রুপ আছে আমাদের, অথবা ওয়েবসাইটে কমেন্ট করে জানাবেন। ইউটিউবে কমেন্ট করলে খুব সমস্যা হয় কি, আমরা কমেন্ট করবেন অবশ্যই, ডেফিনেটলি অ্যান্সার একটু স্লোলি দেই আর কি, আমরা ওয়েবসাইট এবং গ্রুপ, ফেসবুক গ্রুপটাকেই প্রায়োরিটি দেই। সো এই ছিল স্ট্রিং, আশা করি ভালো লেগেছে। বিটি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের গঠনমূলক সমালোচনা, নতুন নতুন পরামর্শ এবং কোর্স রিকোয়েস্ট থাকলে আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচারের জন্য অপেক্ষায় থাকুন এবং স্ট্রিং প্র্যাকটিস করুন। ধন্যবাদ, বাই বাই।